খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 21 জুলাইয়ের মেগা মিছিল থেকে মোদীকে আগুনে আক্রমণ, বাংলা কাঁপিয়ে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? 21 জুলাইয়ের আগেই হুঙ্কার, হাতের কবজি কেটে নেওয়ার চরম হুঁশিয়ারি মদন মিত্রের। জল্পনার অবসান, 21 জুলাই শহীদ স্মরণে সভা করবেন দিলীপ ঘোষও। পরপর 3টে বোমা, ফের বোমাবাজি বীরভূমে, প্রাণ গেল দাপুটে তৃণমূল নেতার। প্রবল ঝড় বৃষ্টিতে আচমকা উল্টে গেল পর্যটক বোঝাই বোট, সলিল সমাধি, 34 জনের নিখোঁজ বহু। চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ, 21 জুলাই উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, ভয়ঙ্কর আপডেট দিল হাওয়া অফিস। 10 দিনে শাসক দলের 4 নেতা কর্মী খুন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বলছেন বিরোধীরা। এগরার পর খেজুরি, সমবায় ভোটে আবারও শূন্য হাতে তৃণমূল, জয় জয়কার বিজেপি। শ্রাবণী মহাদেবের উদ্দেশ্যে 2095 কিমি দণ্ডি যাত্রা, ভাইরাল ভিডিও বর্ধমান থেকে আদিযোগী মন্দির। অরুণাচলে কাজে ব্রহ্মপুত্রের উপর বাদ দিচ্ছে চীন, ভারতের উপর এর প্রভাব কি হবে? জিহাদ চাই জিহাদ, আমরা জঙ্গি, বাংলাদেশে মসজিদের বাইরে সন্ত্রাসবাদীদের চিৎকার ও স্লোগান। ফেসবুকের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষিতা হুগলির 2 বোন, পাল্টা অভিযোগ 3 ধৃতের। 6 মিনিট অন্ধকারে ডুববে পৃথিবী, শতবর্ষে এমন সূর্যগ্রহণ দেখেনি কেউ। আবারও অসুস্থ কৃষ্ণগঞ্জের স্কুলের বহু ছাত্রী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ক্লাস। আনন্দপুরে গেস্ট হাউস ঘিরে ফেলল কমান্ডো, বিহারি গ্যাংস্টার খুনে বড় সাফল্য পুলিশের এসটিএফ এর। 21 জুলাইয়ের কর্মসূচি শেষে বিরোধী দলনেতাকে দিল্লিতে তলব বিজেপি নেতৃত্বের, 22 তারিখ রাজধানীতে যাবেন শুভেন্দু। 3 বার জবানবন্দি এড়িয়েছেন অভিযোগ করেনি, জোকাকাণ্ডের জামিন অভিযুক্তের। 21 জুলাইয়ের আগে অনুব্রত গড়ে খুন, দাপুটে টিএমসি নেতা, তুমুল চাঞ্চল্যে উত্তাল বাংলা। তুমুল দুর্যোগের বিরাট আশঙ্কা, 21 জুলাই দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কিছু বোঝার আগে ওদের খেল খতম করে দিল বিএসএফ, ভারত বাংলাদেশ সীমান্তে বড় ঘটনা। নিজের তৈরি করা ফাঁদে মৃত্যু সন্তানের দেহ ফেলে পালালো পরিবার। রাতের বেলা কলকাতা বিমানবন্দরে নামলো আধা সেনা, পুলিশে 6 লাখ, কি হচ্ছে সেখানে? রাজনৈতিক কারণেই হত্যা, বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার 1, স্ক্যানারে আরো অনেকে। পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত, চাঞ্চল্য উপগ্রহ চিত্রে। মেয়াদ ফুরলো, একদিনও ফেলে রাখা যায় না, এবার পুরভোট চাইলেন খোদ তৃণমূলেরই জেলা সভাপতি। ফেসবুক গুগলকে ইডি তলব, বিপাকী অনলাইন বেটিং অ্যাপসের প্রচারকেরা। একসঙ্গে বসতে পারবেন 600 জন, 21 জুলাই ধর্মতলায় তৃণমূলের মঞ্চ নকশা প্রকাশ্যে। শহীদ সমাবেশে যোগ দিতে এনআরসি নোটিশ পাওয়া উত্তম কুমার ব্রজবাসী কলকাতায় সুর চড়ছে কেন্দ্রের বিরুদ্ধে। বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নতুন মোড় আন্তর্জাতিক সম্পর্কে। পেহেলগাঁও হামলার নাম জেনে প্রত্যাহার ধাওয়ান পাঠানদের, বাতিল লেজেন্ডস লিগের ভারত পাক ম্যাচ। 21 জুলাই কলকাতাকে সচল রাখতে মরিয়া পুলিশ, কোন কোন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ। স্পেশাল 26-এর কায়দায় দিল্লিতে ডাকাতি, লক্ষাধিক টাকার গয়না নগদ নিয়ে উধাও ভুয়ো সিবিআই। শহীদ দিবসের মেগা সমাবেশের আগে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, কোটি কোটি লেনদেনের বিস্ফোরক অভিযোগ। আমেরিকায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চাকায় পিষ্টে জখম অন্তত 30। মল্লারপুরে তৃণমূল নেতা খুনে ধৃত 1 বছর আগে থেকে খুনের হুমকি, অভিযোগ নিহতের স্ত্রীর। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পরপর 3টে ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা। মহারাষ্ট্র হরিয়ানায় আটক বাংলার আরো 18, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। জুলাইতেই ব্রিটেন মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হবে একাধিক বাণিজ্য চুক্তি। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে।
ছাব্বিশে নির্বাচনের আগে শেষবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর রাজ্যবাসীর। ইতিমধ্যে 21 জুলাইয়ের সকল প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা কলকাতা অভিমুখে আসতে শুরু করেছেন। সকলের মুখেই আছেন দলনেত্রীর বার্তা শোনার জন্য। মাত্র দুদিন আগেই বঙ্গে জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বাঙালি মন পেতে মোদীর গলায় জয়, এবার শ্রীরামের বদলে শোনা গিয়েছে জয় মা কালী, জয় মা দুর্গা। ভাষণে প্রধানমন্ত্রী মোদী আরজিকর কাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বাংলা জুড়ে সিন্ডিকেট রাজ্যের অভিযোগ তুলে সোচ্চার হন প্রধানমন্ত্রী। এর সঙ্গে এবার বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সুরেই বিজেপিকে বিধে ভয়ঙ্কর হুঁশিয়ারি কামারহাটির বিধায়ক মদন মিত্রের। একদিকে যখন মোদীর বার্তা বাঙালি অস্মিতা বিজেপির হাতে সুরক্ষিত, ঠিক তখনই হাতের কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। 21 জুলাই দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। ওই দিন কি তাকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি। তারপরেই দিলীপ ঘোষের দফতর থেকে একটি পোস্ট করা হলো, যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কর্মসূচি নিয়ে জানানো হয়েছে। ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, আগামী 21 জুলাই খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের রক্তে রাজনীতির বলি হওয়া 250-র বেশি কর্মীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। 21 জুলাই অর্থাৎ আগামী সোমবার দুপুর 3টায় খড়গপুর শহরের 18 নং ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির এলাকায় সভার আয়োজন করা হবে। ফের বীরভূম, ফের বোমাবাজি তৃণমূলের। দাপুটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মল্লারপুরে। মৃত্যু হয়েছে বীরভূমের ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবি স্বামীর। অভিযোগ, তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মারে দুষ্কৃতীরা। গুরুতর জখম হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লাহ শেখ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মেরে চলে যায়। এলাকার এই বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে তাকে খুন করলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোর কদমে ঘটনার তদন্ত শুরু করেছেন মল্লারপুর থানার পুলিশ। এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। পর্যটকদের নিয়ে সাইট সিনে বেরিয়েছিলেন ওয়ান্ডারসি নামে একটি বোট। ভিয়েতনামে হ্যালং বের ওই ভ্রমণে পর্যটকেরা ছিলেন খোশ মেজাজে। আচমকাই বিগড়ে গেল আবহাওয়া। শুরু হয়ে গেল প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাত। আর তাতে 53 জন পর্যটককে নিয়ে উপসাগরে উল্টে গেল প্রমোদ তরী। ভয়ঙ্কর এই ঘটনায় এখনো পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে বলে খবর। 8 পর্যটক নিখোঁজ। মৃত ও নিখোঁজ সবাই ভিয়েতনামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ধেয়ে আসছে রেস্কিউ বোট। ধীরে ধীরে উদ্ধার করা 34 জনের দেহ। ভিয়েতনামের সংবাদপত্রের খবর অনুযায়ী ঝড়ের দাপটে বোটটি জলের উপরে উপুর হয়ে যায়। জীবন্ত উদ্ধার করা হয়েছে 14 বছরের এক কিশোরকে, তাও 4 ঘন্টার চেষ্টায়। সকাল থেকে ঝলমলে আকাশ, কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীকে। খানিকের জন্য নিম্নচাপ কাটলেও মেলেনি স্বস্তি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু ফের আগামী 23শে জুলাই বুধবার এরপর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যে কারণে 24শে জুলাই বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোথাও কোথাও মাঝারি, আবার কোথাও হালকা বৃষ্টিতে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমান এই জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ ও কখনো কখনো হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাব শুরু হবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনই কাটছে না বর্ষার মেঘ। 21শে জুলাই অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে অতিবৃষ্টির সতর্কতা আগাম জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকাল থেকে ঝলমলিয়ে আকাশ, কয়েকদিনে টানা বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীকে।
খানিকের জন্য নিম্নচাপ কাটলেও মেলেনি স্বস্তি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেই, কিন্তু ফের আগামী 23 জুলাই বুধবার এরপর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যে কারণে 24 জুলাই বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোথাও কোথাও মাঝারি আবার কোথাও হালকা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতির নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এগরার পর এবার খেজুরিতে খাতা খুলতে ব্যর্থ হল শাসক দল। বিজেপি সমর্থিত প্রার্থীরাই সামনেই কার্যত আত্মসমর্পণ করতে হলো তৃণমূলকে। 2025 সালে খেজুরি 2 ব্লকের অন্তর্গত হলুদবাড়ি 1440 সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 9টি আসনে সবকটিতেই জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। বর্ধমান থেকে আদি যোগী মন্দির পর্যন্ত 2095 কিলোমিটার দণ্ডি কাটার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণ মাসকে মহাদেব শিবের প্রিয় মাস বলে মনে করা হয়। পুরামতে সমুদ্র মন্থনের সময় এই মাসে বিষ উৎপন্ন হয়েছিল, যা মহাদেব পান করে বিশ্ব রক্ষা করেন। তাই মহাদেব শিবকে খুশি করতে এবার গঙ্গাসাগরে কপিলমুনির পাদদেশ থেকে দণ্ডি কাটতে কাটতে চৌরঙ্গী রুদ্রেশ্বর মন্দির পর্যন্ত যাচ্ছেন গঙ্গাসাগরের এক যুবক। এই তীব্র রোদকে উপেক্ষা করে রাস্তার উপর দণ্ডি কাটছেন মহাদেবকে খুশি করার জন্য। তিনি বলেন আজ গঙ্গাসাগরে কালীবাজার পর্যন্ত তিনি দণ্ডি কাটতে কাটতে যাবেন এবং রাত্রে কালীবাজারে কোনো মন্দিরে রাত্রি যাপন করবেন। পরের দিন আবার সকাল থেকে এই রওনা শুরু হবে দণ্ডি কাটতে কাটতে। চীন দক্ষিণ পূর্ব তিব্বতে ভারতীয় সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের উপর একটি বিশাল বাঁধ নির্মাণ শুরু করেছে। এটি সেই প্রকল্প যা 2024 সালের ডিসেম্বরে অনুমোদিত হয়েছিল। এখন চীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানটি তিব্বতের নেইংচি অঞ্চলে হয়েছিল, যা অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছে অবস্থিত। অরুণাচলের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কয়েকদিন আগে সতর্ক করে দেন যে চীন ব্রহ্মপুত্র নদের উপর জল বোমা তৈরি করেছে। তিনি বলেন যে প্রকল্প ভারতের নিরাপত্তা এবং অস্তিত্বের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। চীন $167 বিলিয়ন ব্যয় করবে এই প্রকল্পে। চীন প্রায় $167 বিলিয়ন ব্যয় করতে চলেছে। এর মধ্যে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত। বলা হচ্ছে যে এটি ইয়াংজি নদীর উপর নির্মিত 3 জর্জেস বাঁধের সমান বিদ্যুৎ উৎপাদন করবে। চীন এই প্রকল্পটিকে তিব্বত অঞ্চলের উন্নয়ন এবং কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করেছে। সরকারি সংবাদ মাধ্যমের মতে এটি তিব্বতের স্থানীয় বিদ্যুতের চাহিদাও পূরণ করবে। ভারত ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে। ভারত এই বছরের জানুয়ারিতে এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিদেশ মন্ত্রক ব্রহ্মপুত্রের নির্মাঞ্চলের ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করার জন্য চীনকে অনুরোধ করেছিল। জবাবে চীন দাবি করে যে এই প্রকল্পটি নিরাপদ এবং কারো ক্ষতি হবে না। ভারতের উপর এর প্রভাব কি হবে? এই বাঁধ নির্মাণের ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন অরুণাচল প্রদেশ এবং অসম ক্ষতিগ্রস্ত হতে পারে। চীন যদি নদের জল বন্ধ করে দেয় বা তার প্রবাহ পরিবর্তন করে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা বা খরার মতো সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশও আক্রান্ত হতে পারে। এই নদটি তিব্বত থেকে শুরু হয়ে ভারত এবং তারপর বাংলাদেশ পর্যন্ত প্রবাহিত। এমন পরিস্থিতিতে এই প্রকল্পটি বাংলাদেশের উপরও প্রভাব ফেলতে পারে। অরুণাচলের মুখ্যমন্ত্রী খান্ডু বলেন যে চীন এখনো কোনো আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষর করেনি। এমন পরিস্থিতিতে এই প্রকল্প নিয়ে বিশ্বাস করা কঠিন। তিনি সতর্ক করে দেন যে চীন কি করতে পারে তা কেউ জানে না। আজকের খবর এখানেই শেষ হলো।